আমার এই প্রতিবেদনে থাকবে টোটাল 10 দিনের ট্যুর। প্রথমে সিমলার পরে সারান, সাংলা হয়ে আমরা যাব স্পিটি ভ্যালি, কৈলাস কিন্নর, কল্পা, কাজা, লোসার, হেকিম এবং অবশেষে মানালি হয়ে টোটাল ট্যুর। প্রত্যেকটা জায়গার জন্যে আলাদা আলাদা পর্বে ভাগ করা হয়েছে। এটি প্রথম পর্ব সিমলা। আমরা ধানবাদ থেকে গঙ্গা সুতলাজ এক্সপ্রেস ধরে আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশনে নামলাম। এই আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু হবে। আমরা এখন আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশনে রয়েছি। এখান থেকে প্রথমে আমরা যাব সিমলা থেকে স্পিটি ভ্যালি এবং স্পিটি ভ্যালি লাহুল টোটাল ট্যুর করে আমরা মানালি হয়ে আমাদের যাত্রা সম্পূর্ণ করব। আম্বালা ক্যান্ট স্টেশন থেকে এই ট্রাভেলার গাড়িটাই হবে আমাদের সঙ্গী। এই গাড়ি করে আমরা সম্পূর্ণ ট্যুরটা কমপ্লিট করব। আমরা এখন সিমলার পথে। এখন আমরা সিমলা যাওয়ার পথে রাজবীর ধাবাতে খেলাম টিফিন। আমরা সিমলায় এসে উঠলাম হোটেল সুখসাগর। হোটেল থেকে প্রাকৃতিক দৃশ্য সুন্দর দেখা যায়। সকাল সকাল উঠে টিফিন করে আমরা বেরিয়ে পড়লাম সিমলা পরিদর্শনে। প্রথমে এসে উঠলাম সিমলা মল। এই মলের থেকে দূরে দেখা যায় হনুমানজির বিশাল মূর্তি পাহাড়ের ওপরে। তারপরেই আছে সিমলা চার্চ, তারপর সিমলা কালীবাড়ি। ঘুরে মলে কিছুটা মার্কেটিং করার পর আমাদের সিমলা ট্যুর কমপ্লিট হবে। পরবর্তী পর্বে আমরা দেখতে পাব সাংলা।
এটি দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল @A আশিস আসানসোল এই লিঙ্কে ক্লিক করলে পরপর সিমলা, স্পিটি ভ্যালি, কাজা, কল্পা, কিডনোর কৈলাস দর্শন সম্পূর্ণ ট্যুরটা দেখতে পাবেন। সিমলা চার্চ এই পয়েন্ট থেকে দাঁড়িয়ে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। ভিডিওগ্রাফি এবং এডিটিং এবং কাস্টিং আমি আশিস কুমার চ্যাটার্জি, আসানসোল। সিমলা চার্চ দেখার পরে আমরা নেমে এলাম। নামতে নামতে এখানে হেরিটেজ এই মিউনিসিপ্যালিটি বিল্ডিংটা দেখতে পাওয়া যায়। এরপরে আমাদের গন্তব্য সিমলা কালীবাড়ি। এটি হলো সিমলা কালীবাড়ি। ইংরাজির 1823 সালে এটি স্থাপিত হয়েছিল। এখানে বাংলাতে লেখা দেখা যাচ্ছে। এটি সিমলা কালীবাড়ির ভৈরব মন্দির। আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী কালী নাম। আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী কালী নাম। কালী ছাড়া মোর জীবনের, কালী ছাড়া মোর জীবনের কি আর আছে রাম।
কালী কালী নাম আমার সর্ব অঙ্গে লিখে। আমি এখন দাঁড়িয়ে আছি সিমলা কালীবাড়িতে। আমার সম্মুখে রয়েছেন দাদা এখনো পুজো করছে। অম্লান গোস্বামী, ইনি সিমলা কালীবাড়ির পুরোহিত। তো ইনি হচ্ছেন ট্রাস্টি কমিটির মেম্বার রণজিৎ রায়। ইনাদের সঙ্গে পরিচয় হলো। তো আপনাদের মুখ থেকে একটু এই মন্দিরের যদি কিছু শোনা যায়। বলুন ঠিক আছে, বলুন না, আপনি ভালো বাংলা বলুন। এই মন্দির 1823 সালে থেকে আমাদের বাঙালিরা টেক ওভার করেছে। আচ্ছা, আগে গুফায় ছিল মন্দির, গুফায় সাধু বাবাজি পুজো করতেন, রামচরণজি মহারাজ। আচ্ছা, তারপরে এখানে তখন তো জঙ্গল ছিল, ওই নিচে আপনার এখান থেকে অনেক নিচে ওইখানে ওই সেটেলমেন্টের জন্য আর্মি, ব্রিটিশ আর্মির স্টাফ এসেছিল। তাদের মধ্যে 35 জনের মধ্যে 11 জন বাঙালি ছিল। এখানে তারা মন্দিরে আসা যাওয়া করতেন। তারা তো সাধু বাবাজির এক্সপায়ার হয়ে যাওয়ার পরে ওই 1823 সালে তারা ঠিক করেছে মায়ের পুজো হচ্ছে না, 3-4 দিন পুজো হয়নি। তা তাদের মধ্যে একজন ব্রাহ্মণ সন্তান ছিলেন, তাকে দিয়ে পুজো আরম্ভ হয়। সেই 1823 সাল থেকে এখনো পর্যন্ত চলে যাচ্ছে। আমরা ওই মূর্তি কি ওখান থেকে নিয়ে আসা হয়েছে? মায়ের যে ডান দিকে মূর্তি, মা মঙ্গলচণ্ডীর মূর্তি। আচ্ছা, মায়ের ডান দিকে দেখুন, ঢাকা না, মায়ের একদম ডান দিকে দেখুন। আচ্ছা, ও দেখে নেবেন, মায়ের মঙ্গলচণ্ডীর মূর্তি। ওই মূর্তি সাধু রামচরণজি মহারাজ পুজো করতেন। আচ্ছা, বুঝেছেন? তারপরে আমাদের যখন অ্যাসোসিয়েশন আস্তে আস্তে বাড়তে থাকে, তারপরে এই মূর্তি স্থাপিত হয়। আর 1835 সালে ওই মায়ের বাঁ দিকে দেখবেন মা শ্যামলার মূর্তি আছে। হ্যাঁ, সেই মা শ্যামলার মূর্তি ওই জাখু হিলসে, রথনী ক্যাসেল একটা বিল্ডিংটার নাম, সেখানে কোনো ইংরেজ সম্পত্তিটা কিনেছিলেন। সেই তখন ওই কোনো সাধু বাবা ওখানেও পুজো করতেন। তো সেই সেই প্রপার্টি উনি কেনার পরে ওই সাধু বাবা চলে গেছিলেন বা ওকে ওখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, এরকম কিছু একটা জানা যায়। তো সেই ইংরেজরা সেই ফেলে দিয়েছিল নালাতে। তারপরে সেই ওইখানে ইংরেজরা যখন থাকতে আসে রাত্রে 1834 সালে, 35 সালে, তখন ওখানে ওনার ভীষণ দুঃস্বপ্ন আসে। রাত্রে শুতে পারেন না, মানে দেখেন যে একটা দেবী মূর্তি কিছু আসছে, ঘোড়ায় চড়ে তীরবদ্ধ করে ওনাকে করতে আসছেন, অ্যাটাক করতে। সারা রাত উনি ঘুমননি। সকালে উনি ওনার যে হিন্দু লোকেরা ছিল, পাহাড়ি লোকেরা, তাদের জিজ্ঞেস করেছে এরকম স্বপ্ন এসছে। তো কেউ বলেছে তাহলে সিমলা কালীবাড়িতে রয়েছে, কালীবাড়িতে যান, ওখানে সেক্রেটারি আছে, পুরোহিত মশাই আছে। তখন এনারা এখান থেকে আসার পরে ওই মা শ্যামলাকে ওখান থেকে উদ্ধার করে এখানে পুনঃস্থাপিত করে। সেই পরে সেই ইংরেজি ভদ্রলোক অবশ্য অনেক হেল্পই, উনি নিজে যাগযজ্ঞ করার পুরো ভক্ত হয়ে গেছিলেন। মায়েরই সব। সব মায়ের ইচ্ছা। ঠিক আছে, ভালো থাকুন। ঠিক। এটি মায়ের মূর্তি, সিমলা কালীমা। এর সঙ্গে সিমলা ট্যুর আজকে কমপ্লিট। কি আর আছে দাম, কালী কালী নাম।